প্রথম আনাম পাটেক্স থাকে, ওটা কাটার পরে একটা ফর্মিকা সাদা, ওটা পেস্টিং দিয়ে লাগানোর পরে পলি করার পরে প্যাকেট করে হয়তো বিভিন্ন দেশের বাইরে তাকে পাঠাই দিই। এটা হচ্ছে ফিউচার হোয়াইট বোর্ড হাউস। এখানে স্কুল কলেজ যাবতীয় যত সরকারি প্রজেক্ট এগুলার মার্কার কলম দিয়ে ইউজ করে, নোটিশ বোর্ড, ব্ল্যাক বোর্ড মাদ্রাসায় আর কি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। আগে হচ্ছিল যে ব্ল্যাক বোর্ড ইউজ করতো, এখন মানুষ যেহেতু আপডেট হয়েছে এই জন্য যে মার্কার কলম আছে এগুলাই বেশি চলে আর ব্ল্যাক বোর্ড এই যে এগুলো তো আগে ইউজ করতো সব জায়গায়, এখনো মাদ্রাসায় করে প্রচুর পরিমাণ, কারণ মাদ্রাসায় এগুলো আরবি লেখাগুলো সুন্দর হয় এই জন্য আর কি চকটা বেশি ব্যবহার করে। চকটা এরকম ধরে আপনি যেভাবে ঘুরাইতে পারবেন হালকা গুলা চিকন হবে, এই যে হরফ আছে থেকে আরবি লেখাগুলো অনেক সুন্দর হয়। প্রায় আপনার আমার 20টা জেলার উপরে যায়, অনেকদিন লেখতে হালকা কালো হয়ে যায়। এটা যদি আবার কেরোসিন তেল দিয়ে হালকা একটু মোছা দেয় বা পেট্রোল দিয়ে তারপর আবার সাদা হয়ে যায়, পানি লাগলে ফুলে যাবে গা, 1/2 ইঞ্চি মানে অনেক মোটা হয়ে যাবে গা, পানি পাইলে ফুলে বাদ। পানি থেকে যতটুকু দূরে রাখা যাবে অতটুকু বেশি টিকবে আর কি। কোচিং সেন্টার যারা অনলাইনে কোচিং করে ওরাও সবাই আর কি এটা নিয়ে করে। হোয়াইট বোর্ডটা আমাদের আসলে হোয়াইট বোর্ডটা আমরা তৈরি করি, হোয়াইট বোর্ড দিয়ে আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান লাগে। প্রথম হোয়াইট বোর্ডটা তৈরি করে আমরা হলো পাটেক্স কেনার পরে আমরা ফর্মিকা কিনি, ফর্মিকার পরে আমরা পেস্টিং দিয়ে শুকিয়ে তারপর লাগাই। ফর্মিকাটা হইলে আপনার একটা মেডিসিন দিয়ে বানানো হয়, পেপার থেকে মেডিসিন দিয়ে ফর্মিকাটা তৈরি হয়। আর ওটা ফর্মিকাটার উদ্দেশ্য হলো মানে যেন সাদা থাকে, যেন মার্কার দিয়ে লিখলে যেন দ্রুত উঠে যায়, পারমানেন্ট মার্কার দিয়ে লিখলে উঠবে লেগে থাকবে। হোয়াইট বোর্ড মার্কারে লাগে, মাদ্রাসায় তো আপনার চক ব্যবহার করা হয় বেশি, মার্কারের তো অনেক দাম, 30 থেকে 35 টাকা একটা মার্ক। তো এই ক্ষেত্রে মাদ্রাসায় এক প্যাকেট চক কিনে 20 টাকা দিয়ে অনেকদিন চলে যায়, এই জন্য ব্ল্যাক বোর্ডটা বেশি চলে মাদ্রাসায়। আর নোটিশ বোর্ডটা আপনার হলে বিভিন্ন প্রতিষ্ঠানে লাগে, মানে আজকে নোটিশটা মানে একটা কাগজে করা পুশ করে রাখে, মানে নোটিশ লাগাই দেয় পেন দিয়ে, পুশ পেন দিয়ে লাগানো হয়। নোটিশ বোর্ডটা আমাদের পিছনে বোর্ড থাকে, এরপরে ককশিট থাকে বা রাবার থাকে। যে ককশিটের নেয় ককশিটে যে রাবারের বোর্ডটা হলে কি ভালো, রাবার বোর্ডটা আপনার অ্যাডজাস্ট হয়ে যায় মানে পরে। আর ককশিটটা করতে করতে ছিদ্র হয়ে গেলে পরে খুলে পড়ে যায়। ওখানে বেলভেট কাপড় লাগানো বা জার্সির কাপড় লাগানো, যে তৈরি করে। ধরেন দৈনিক আপনার 1012 স্কোয়ার ফিট তৈরি করা যায় হোয়াইট বোর্ড। স্কোয়ার ফিট আমাদের রেট হলো 62 টাকা স্কোয়ার ফিট, যে যত স্কোয়ার ফিট। স্কুলে তো আপনার বছরে একবার লাগে, আর বিভিন্ন কোচিংয়ে যেমন ছোট ছোট কোচিং আছে ওরা বেশি নিচ্ছে। এটা কালো হয় মার্কারের উপরে ডিফেন্স করে, অনেক মার্কার নর্মাল হওয়াতে বোর্ডটা দ্রুত কালো হয়ে যায়। ওটা আপনার যদি মার্কারের কালিটা ভালো হয় তাহলে দ্রুত নষ্ট হয় না। 1 থেকে 2 বছরের নিচে হয় না, সর্বনিম্ন 2 বছরের ভিতরে। চাইনিজের দাম অনেক বেশি, চাইনিজে আপনার স্কোয়ার ফিট প্রায় 170-80 টাকা স্কোয়ার ফিট করে দেয়। একটা বোর্ডে আমাদের যে বোর্ডটা বিক্রি 780 টাকা, ওই বোর্ডটা ওখানে যাবে 1600 টাকা 1700 টাকা হবে, কিনাটাও টাফ হয়ে যায়। টেকসই টাকার জন্য ওখানে এটা পাটেক্স তো, এটা আপনার পানি লাগলে ফুলে যাবে। আবার যদি জোনো সাইডে ফর্মিকা লাগানো হয় তাহলে পানি লাগলে কিছু হবে না। জোনো সাইডে ফর্মিকা অনেকে 2 সাইডে, এক সাইডে হোয়াইট বোর্ড এক সাইডে নোটিশ বোর্ড, দোনো সাইড মেসিং করে নেয়। আবার অনেকে দোনো সাইডে হোয়াইট বোর্ড নেয়। আবার অনেকে পানির থেকে দূরে থাকার জন্য মানে সাইডে ফ্রেম লাগানো, বিটটা যেন ওয়ালের সাথে না সংযুক্ত দূরে থাকে। ব্ল্যাক বোর্ড আমরা প্রথমে ব্ল্যাক বোর্ড তৈরি করে সাইডে ফ্রেম লাগানো পরে আমরা বুসাগালি পরে আপনার চক পাউডার পর বার্নিশের পর আপনার কেরোসিন দিয়ে এটা ভালো করে পাতলা করে। কেরোসিনটা হলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর বার্নিশটা হলো মানে এটা যেন আঠা জাতীয় তো যেন না উঠে। বাইরে দোকান আছে, ওনারা আমাদের থেকে কিনে নিতেছে, ওখান থেকে সেল হইতেছে, মানে আপনার জায়গা প্রয়োজন স্কুল মাদ্রাসায়। দামে পার্থক্য তো আপনার বাইরে জিনিসটা একটু দামি হয়ে, মানে একটু মান সম্বন্ধ হইব। বাংলাদেশের তৈরি করলে আপনি একটু সেভে পাইতেছেন, আর বাইরের থেকে একটু আপনার জিনিসটা একটু দাম বেশি পড়তেছে।